আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঈদের আগে মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন। গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না বলছে জামায়াত। প্রয়োজনে আদালতে সমাধান হতে পারে মন্তব্য। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা। ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা। সর্বত্র বাংলা ভাষার বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান। এবং ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছায়ানটের আয়োজন। গান, পাঠ, আবৃত্তিতে ভাষা সংগ্রামীদের স্মরণ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে লন্ডনের হেওয়ার্ড গ্যালারিতে দক্ষিণ কোরিয়ান ও চীনা শিল্পীর ভিন্নধর্মী যৌথ প্রদর্শনী শুরুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান। সকাল 10টার কিছু পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি পৌঁছান। সারাদিন কর্মব্যস্ত সময় কাটান। বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ঈদের আগে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেয়া হবে। চকর মালিথার রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে প্রথম অফিস করেন তারেক রহমান। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে জানানো হয়, সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস করবেন তিনি। সেই শনিবারেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করার সিদ্ধান্ত নেন তারেক রহমান। একেবারে সাধারণের মতো পতাকা ছাড়া গাড়ি নিয়ে সকাল 10টা 13 মিনিটে তারেক রহমান প্রবেশ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তারেক রহমানকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। কার্যালয়ের ভিতরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন। সে সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে করা হয় বিশেষ মোনাজাত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সারাদিনের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। বিভিন্ন মসজিদের সম্মানিত সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। এই সেই প্রধানমন্ত্রীর কার্যালয় যেখানে 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত এবং 2001 থেকে 2006 পর্যন্ত 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া। আজকে তার ছেলে তারেক রহমান মঙ্গলবার শপথ নেওয়ার পরে প্রথম এলেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন শনিবারেও অফিস করবেন তিনি। সেই ধারাবাহিকতায় আজকে শনিবারে অফিসে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান এবং নৌবাহিনীর প্রধান। রাজধানীর তেজগাঁও কার্যালয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোট মেনে নিতে হবে, নইলে জনগণ সরকারকে মানবে না। গণভোটের বিষয়টি আদালতেও সমাধান হতে পারে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মুজিবুর রহমান বলেন, বাংলা ভাষায় ব্যবহার এখনও সর্বত্র হয়নি। আর দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত করা যাবে না। জুলাই চেতনা বাদ দিলে দেশে আবার স্বৈরাচার ফিরে আসবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আয়োজনে আলোচনা সভা। মহানগরীর নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই চেতনা বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত হবে না। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না, স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে। গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছে। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বানও জানাই, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে সরকারি ও বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে জানিয়ে দলের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, গণভোট মানা না মানার বিষয়টি আদালতে সমাধান হতে পারে। আমাদের সামনে যে পথটা আছে সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে, যা অন্যায় হচ্ছে, আমি মনে করি গণভিত্তি গণভোটটা না মানাটা এটাও আদালতে যে সমাধান হতে পারে। এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্যই আছে, তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে নিয়োজিত নয়। মুজিবুর রহমান বলেন, সর্বত্রই বাংলা ভাষার প্রচলন না হলে ২১-এর চেতনা বাস্তবায়ন হবে না। আপনাদের সবাইকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার ভাষার মাস। অমর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়া পরিবারের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১-এর চেতনা রাষ্ট্র পরিচালনায় এক বড় অনুপ্রেরণা। রাহুল রায়ের রিপোর্ট। ঠিক ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর কালো পাঞ্জাবিতে শ্রদ্ধানত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ধীর পদে এগিয়ে যান বেদির দিকে। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, যেন ইতিহাসের সেই রক্তঝরা ফেব্রুয়ারির স্মৃতির সামনে বিনম্র শ্রদ্ধা। চারদিক তখন স্তব্ধ, ভেসে আসছে কেবল সেই চিরসেনা সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া করা হয়। এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি, মাওলা আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের পুত্র প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান।
1952 সালের এই দিনে সালাম, রফিক, জব্বারদের মতো শহীদদের আত্মত্যাগেই অর্জিত হয়েছিল ভাষার অধিকার। ভাষা আন্দোলনে সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ তাই 21 কেবল বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের ভাষাপ্রেমী মানুষের গৌরবের দিন। বিএনপি মহাসচিব ও নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানালেন, 21-এর চেতনাই এগিয়ে যাবে সরকার। 21-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থে বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। বিভিন্ন দেশে কূটনীতিক, রাজনৈতিক দল থেকে শুরু করে বিশিষ্টজন ও সাধারণ মানুষরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। আনুষ্ঠানিকতার গণ্ডি ছাপিয়ে ছাত্র, শ্রমিক, শিশু, প্রবীণ সবাই সামিল শ্রদ্ধা জানানোর মিছিলে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁয়ে যখন এক নতুন দিনের সূচনা করল, তখন নীরব, শোকাভিভূত অথচ তৃপ্তির এক আবহে জেগে উঠল কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম প্রহরেই শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার চোখে দীপ্ত শপথ, রক্তে অর্জিত ভাষার মর্যাদা রক্ষায় আপোষহীন থাকবে বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাহুল রায়, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গণভোট মেনে নিতে হবে, নইলে জনগণ সরকারকে মানবে না। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মুজিবুর রহমান বলেন, গণভোটের বিষয়টি আদালতেও সমাধান হতে পারে। তিনি বলেন, বাংলা ভাষার ব্যবহার এখনও সর্বত্র করা হয়নি। ত্রয়োদশ সংসদে বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াতে ইসলামী প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত এমপিদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন, হান্নান মাসুদ সহ অন্যরা। এরপর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। ভাষা শহীদদের আগেও 47-এও যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, 52 শহীদদেরকে স্মরণ করি, 71-এর শহীদদেরকে স্মরণ করি, 90-এর গণঅভ্যুত্থানের সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, এরপরেও যারা ফেসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রথমবারের মতো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাত করেছেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের নেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। 21-এর প্রথম প্রহরের পাশাপাশি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভোরের সূর্য ওঠার সাথে সাথে দলীয় ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন বিভিন্ন দলের নেতাকর্মীরা।
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে সর্বত্র বাংলা ভাষার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলা ভাষাকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি এবং রাষ্ট্রীয় ভাষাকে বাংলাকে বাস্তবায়ন করার জন্য সর্বস্তরেই আমরা কাজ করে চলেছি। যে মায়ের ভাষায় আমরা কথা বলবো, গণতান্ত্রিকভাবে আমরা কথা বলবো। আমরা যখন যার যৌক্তিক সমালোচনা করব এবং যখন যার যৌক্তিক পক্ষে কথা বলবো, কেউ আমাদেরকে রুখতে পারবে না। বাংলা ভাষায় পৃথিবীর বিভিন্ন রকমের শিল্প সাহিত্য এগুলোকে বাংলা ভাষা আমরা অনুবাদ করার চেষ্টা করব, অনুবাদের সংখ্যা বাড়াবো। কিন্তু যেভাবে বাংলাদেশেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল সেইভাবে প্রতিষ্ঠিত হয় নাই। এর আগে ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনারে শ্রদ্ধা জানান ১১ দলীয় জোটের সংসদ সদস্য ও নেতারা। নতুন প্রজন্মের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহটা অনেক বেশি। এটা কোনো অপরাধ না, এটা অবশ্যই ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মাতৃভাষা জানাটা আমাদের জন্য খুবই দরকার। শ্রদ্ধা নিবেদন উপলক্ষে শহীদ মিনার এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের রক্তে লেখা বাঙালি জাতির আত্মপরিচয়। শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিবিদরা বলছেন বিশ্ব দরবারে বাংলাকে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চান তারা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই। অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে ভাষা শহীদদের। রাত থেকেই বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে ভাষা সংগ্রামীদের, যাদের বুকের রক্তের বিনিময়ে জাতি পেয়েছে গৌরবের বাংলা ভাষা আর বিশ্ববাসী পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই শহীদদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান সাধারণ মানুষের। লায়লা নওশিনের রিপোর্ট। সূর্যোদয়েরও আগে বাবা মায়ের হাত ধরে দৃপ্ত পথচলা। এ পথচলা অন্য দিনগুলোর মতো নয়। এদিন মাথার ভিতরে কেবলই আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। ৭৪ বছর আগে যে প্রাঙ্গণে বুকের তাজা রক্ত ঝরেছিল রফিক, শফিক, সালাম, জব্বার সহ নাম না জানা আরও অনেকের, সেই প্রাঙ্গণে কেবল ফুলের বৃষ্টি। শিশু, কিশোর, নারী, পুরুষ সবার আকাঙ্ক্ষায় যেন একটুখানি শহীদ বেদি ছুঁয়ে দেখার। তাই তো রাজধানীর সব পথ মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে আমরা ফুল দিয়েছি, সবাই ফুল দিতে আসছে, ওটাও দেখেছি। ভাষার জন্য যে রফিক ওনারা যে জীবন দিয়েছে এটা শ্রদ্ধা করা। ভাষা শহীদদের জন্য ফুল দিতে এসেছি। আমার বেবি বড় হয়ে বাংলা ভাষায় কথা বলবে। আমার বাচ্চাকে যদি আমি না শিখাই তাহলে সে জানবে কোত্থেকে। ওদেরকে ইতিহাসের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই প্রতি বছর এখানে আসে, যেন আমরা সবাই বাংলা ভাষাকেই প্রাধান্য দেই। শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে সবার চাওয়া বাংলা ভাষাকে রক্ষার পাশাপাশি বাঙালি সংস্কৃতি চর্চা বাড়ানোর। আজকে আসাটা মনে হচ্ছে আমি বাঙালি এবং আমার যে পরিচয়টা আছে আমি যেন এটা ব্যক্ত করতে পারছি। বাংলাকে অবশ্যই আদালত সহ আমাদের সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারেও হাজারো মানুষ শ্রদ্ধা জানায় শহীদদের। বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। আমার দেশ, আমার ভাষা, আমার মায়ের ভাষা, আমার অধিকার সম্পর্কে আমরা যতটা সচেতন হব তত বেশি ভালোবাসবো দেশটাকে। দুর্নীতি এবং ধর্মান্ধতা সম্পূর্ণভাবে ২১শে চেতনার সাথে সাংঘর্ষিক, এটি প্রতিহত করতে হবে। ফাল্গুনের ফুলের আলপনায় রাঙা শহীদ মিনার জাতিকে মনে করিয়ে দেয় ২১ মানে মাথা নত না করা। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে ১৯৫২ সালে যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিল সেই শহীদদের স্মরণে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের পাশাপাশি সকল ভাষাভাষী মানুষদের মাতৃভাষাকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন সর্বস্তরের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়লা নওশিন, চ্যানেল আই। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বড়দের সঙ্গে যোগ দেয় ছোটরাও। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শিশুদের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। যাযাবর মিন্টুর রিপোর্ট। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায় সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। কেউ ফুল দিচ্ছেন, কেউ স্মৃতি রক্ষায় ছবি তুলছেন, আবার কেউ বা সন্তানদের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস শোনাচ্ছেন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শ্রদ্ধার পরিবেশকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ। অনেকের মতো বাবা মার হাত ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে
জেনাব ও জারোহী। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে, আমার ভাইয়ের রক্তের রানাও 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শহীদ মিনারে শিশু সন্তানকে নিয়ে আসেন অনেক অভিভাবক। আমরা চাচ্ছি যে ছোটবেলা থেকেই আমাদের দেশের প্রতি এবং ভাষার প্রতি যে ভালোবাসা সেটা যেন তার জন্মে। বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্যই মূলত নিয়ে আসা। সন্তানদেরকে তো এটার সাথে পরিচয় করাতে হবে। যদি না নিয়ে আসি ওরা এটা বুঝতে পারবে না এটা কি, এটা সম্পর্কে আমাদের প্রশ্নও করবে না। প্রজন্ম থেকে প্রজন্মে ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দিতে জেনাব জারোহীর মতো শিশুদের এই উপস্থিতি যেন হয়ে উঠেছে 21-এর চেতনার নতুন প্রতীক। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। ছায়ানটে হয়েছে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন। সকালে ছায়ানট মিলনায়তনে একক ও সম্মেলক গান, পাঠ এবং আবৃত্তির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে ছায়ানট। সুলতানা হিমুর রিপোর্ট। ভাষা শহীদদের স্মরণে ছায়ানটের বিশেষ আয়োজন। নাজিম মাহমুদের রচনায় আমাদের চেতনার সৈকতে সম্মেলক গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এবার ছায়ানটের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। পরে একক বক্তৃতায় ছায়ানটের সভাপতি ডক্টর সরোয়ার আলী বলেন, ভাষা আন্দোলনের সাথে জড়িয়ে আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা। তারা যে বীজ বপন করেছিলেন, যে বীজের মধ্য দিয়ে বাঙালি তাকে নিজে বাঙালি বলে পরিচয় দিয়ে বসতে হয়েছে, যে 21শে ঘিরে যারা 21শে অংশ নিয়েছিল তারাই 60-এর দশকে বাঙালি জাতিসত্তাকে সর্বজনে যেন হৃদয়ে ধারণ করে সঙ্গীতের মধ্য দিয়ে এই 21শে অংশগ্রহণকারীরাই ছায়ানটের প্রতিষ্ঠা। এরপর একক ও সম্মেলক গান, পাঠ ও আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও বদলায় না দেশ আর নিজের ভাষার প্রতি ভালোবাসা। ৭৪ বছর পেরিয়ে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্পষ্ট জানান দিচ্ছে ১৯৫২ সালের অস্তিত্বের অহংকার। রাজধানী থেকে কিছুটা দূরের পাড়াগাঁয়ে ভাষা শহীদদের স্মরণের কথা জানাচ্ছেন সোমা ইসলাম। ভাষা শহীদদের স্মরণের এই ছবি অনেককেই শৈশবের কাছে দাঁড় করিয়ে দেয়। রাজধানী থেকে অল্প দূরে বাউপাড়া গ্রামের টুসিদের কাছে ২১ মানেই ভোরবেলা বাড়ি পালিয়ে কুড়িয়ে নেয়া ফুল দিয়ে সালাম, রফিক, বরকত আর জব্বারদের জন্য শ্রদ্ধা। এই যে বাচ্চারা, এই তোমরা ফুল কুড়িয়ে কি করবা? শহীদ মিনারে দিব। কেন? 21শে ফেব্রুয়ারি। বাড়ির লোক কি বলে দিয়েছে বাবা মা যে আজকে এসে সকালবেলা ফুল দিতে হবে? না। তাহলে? এমনি দিছি আমরাই। মালা বানিয়ে এই শহীদ মিনারে দিব। মুকুল মঞ্জুরির সৌরভ আর পলাশের রঙের ফাঁকে ভোরের আলো পেছনে ফেলে কাউলতিয়া গ্রামে সিরাজ মিয়া তখন ছোট ছেলে জাবের আলীর হাত ধরে এগিয়ে যায় শুনশান শহীদ মিনারের দিকে। হৃদয়ে তখন শ্রদ্ধা আর দেশপ্রেম। কেন খালি পায়ে শহীদ মিনারে আসতে হয় জানো? সম্মান। কাদের সম্মান? শহীদ মিনারে। ওরা আমাদের জন্য ভাষার জন্য প্রাণ দিছে, আর আমরা ওদের জন্য কিছুই করতে পারলাম না। এই সম্মান আমরা সামান্য বছর একবার জানাই। কাউলতিয়া পার হয়ে মাস্টারবাড়ির পথে যেতে যেতে এই ছবিটা ২১-এর আরেক ভালোবাসা। কি করলা? ফুল ছিললাম, স্কুলে লই যাব। ভাষা শহীদদের স্মরণে মাস্টারবাড়ি এলাকার এই চিত্র দেখে নিশ্চয়ই মনে হচ্ছে সব মানুষের মনের কোণে যত্নে থাকে দেশ। ৭১-এ আমাদের এই স্বাধীনতা পেয়েছি, আর ৫২-তে আমরা বাংলা ভাষা নিয়ে যুদ্ধ করে বাংলা ভাষায় অর্জিত করে আমরা বাংলায় কথা বলতে পারতেছি। ভাষা মানে দেশ, আর দেশ মানে মানচিত্র। সেই মানচিত্র সালাম, রফিক, বরকত আর জব্বারদের। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে না দিলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না এবং জবাবদিহিতা ছাড়াও গণমাধ্যম স্বাধীনতার চর্চা করতে পারে না। দুপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সে সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। খুব দ্রুত আমাদেরকে খুব পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে। এর জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা। আমরা সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে দেশের সাধারণ পরিকল্পনা গ্রহণ করছি এবং এই বিষয়গুলিকেই তুলে ধরার দায়িত্ব জাতির কাছে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই কাজগুলি আমি একা মন্ত্রণালয় করবেন না, মন্ত্রণালয় এই কাজগুলি করবেন মূলত গণমাধ্যমের কারণে। সে কারণেই এই কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেওয়া না হয়। এবার অন্যান্য খবর। দিনভর রোজা শেষে একটু প্রশান্তির নাম ইফতার। রোজার শুরুতেই জমে উঠেছে ঢাকার বিভিন্ন এলাকার ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যের পাশাপাশি ধানমন্ডিতে দেখা যায় বাহারি আয়োজন। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। খাবারের বৈচিত্র্য আর স্বাদে ধানমন্ডি সবসময়ই একটু আলাদা। এখানকার ইফতার বাজার মানেই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব আইটেম থেকে শুরু করে অ্যারাবিয়ান, টার্কিশ, পাকিস্তানি, কন্টিনেন্টাল বা ফিউশন ইফতার সবই মিলছে ধানমন্ডিতে। আদানা কাবাব থেকে শুরু করে কুনাফা, হাতের নাগালে নানা পদ। লাহোরি টিক্কা, তারপর আদানা কাবাব, বিফ আদানা, চিকেন আদানা, এরপর তুর্কিশ শিশ তাওক, এই কাবাবগুলোর প্রতি মানুষের টানটা বেশি। দুপুর গড়াতেই জমে উঠতে থাকে ধানমন্ডির ইফতার বাজার। পছন্দের আইটেম নিতে দেখা যায় লম্বা লাইনও। সবার থেকে একটু আলাদা, এই জন্য আসা আর কি। অনেক প্রকারের মশলা থাকে এখানে, মিশানো থাকে, যার কারণে এই জুড়ে মাংসের হালিম আর অন্য কোথাও পাওয়া যায় না। ক্রেতা বিক্রেতারা বলছেন, দাম কিছুটা চড়া হলেও খাবারের মানই ধানমন্ডির ইফতারকে এগিয়ে রাখে। কিছু আইটেম এখান থেকে নিয়ে আর কি, যেমন আজকে নিলাম রোস্ট, আমরা যে আপনার গোলাপ জল, আপনার যে এসেন্স, কেওড়া জল, এগুলি আমরা ব্যবহার করি না। প্লেন জাফরান টাফরান ঘি, পিওর ঘি দিয়ে রান্না করি, পিওর সয়াবিন দিয়ে, কোনো ভেজাল তেল এগুলি আমরা ইউজ করি না। আসলে এখানে যখনই আসা হয় তখন পাক্কিটা নিয়ে যাওয়া হয়। এখন আমরা অন্যান্য জায়গায় যেটা দেখেছি যে পরিচ্ছন্নতার অভাব, বা ধানমন্ডিতে ইফতারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে আপনি নির্দ্বিধায় কিনতে পারেন। ধানমন্ডির ইফতার অনেকের কাছেই দিনের ক্লান্তি দূর করার উপলক্ষ। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ট্রাম্পের আরোপ করা পাল্টা শুল্ক সুপ্রিম কোর্টে অবৈধ ঘোষণা, মার্কিন প্রেসিডেন্টের অসন্তোষ। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আয়োজনে রক্তঝরা ফেব্রুয়ারি নিয়ে ফরিদুর রেজা সাগরের লেখা জনপ্রিয় বই থেকে শিক্ষার্থীরা পাঠ নেয়। জাকিয়া আক্তারের রিপোর্ট। উদ্ভাবনের শিক্ষা, মানবিকতার দীক্ষার আলো নিয়ে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন। স্কুল প্রাঙ্গণে শিশুদের তৈরি শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি শহীদ হলে ফুল দিয়েছি। আমি সন্ধিবিনারে গোলাপ ফুল দিয়েছি। ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য ফুল দিয়েছি। রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষার তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের সঠিক বাংলা ভাষা শেখার অনুরোধ জানায় পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আমরা এই দিনের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে আমরা আমাদের এই জাতির উন্নয়নে
কাজ করে যাব ইনশাআল্লাহ। মাতৃভাষায় জ্ঞানচর্চা সহজ হয়। তোমরা যেহেতু এখন অনেক ছোট, প্রাক প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে আমাদেরকে মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাটা গ্রহণ করতে হবে, তাহলেই তোমরা জ্ঞান লাভ করতে পারবে, প্রকৃত জ্ঞানী হতে পারবে। এই যে মহান দিবসটা, এটা যে শুধু আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর আন্তর্জাতিক যে মর্যাদা, যে পরিব্যাপ্তি, এ সম্পর্কে তারা এখন থেকেই সচেতন হবে এবং এই দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় তারা তাদের জীবনে ধারণ করবে, লালন করবে, পালন করবে। আয়োজনে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় বইগুলোর প্রতি শিশু কিশোরদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ছিল রং তুলির ছোঁয়ায় শিক্ষার্থীদের আঁকা দেয়াল ছবির প্রদর্শনী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। শাওন হত্যার ঘটনায় ময়মনসিংহে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা গত রাতেই 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারে আলটিমেটাম দেয়। পুলিশ আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে। এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে ওই শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সুপ্রিম কোর্টের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা, মারমা, চাকমা, মান্দি, হাজং, ইংরেজি সহ বিভিন্ন ভাষার কবিতা পাঠ ও বিভিন্ন ভাষার বর্ণমালা প্রদর্শনীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। জাদুঘরের খোলা মঞ্চে বিদেশি ভাষার কবিতা সহ আবৃত্তি করেন বাংলা ও বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কবি ও আবৃত্তি শিল্পীরা। কবিতা পাঠের আয়োজনের পাশাপাশি চর্যাপদ, সংস্কৃত, বাংলা, ব্রেল লিপি, ইশারা ভাষা, বর্মী লিপি, কন্নড়, উড়িয়া, কাশ্মীরি, গুজরাটি, উর্দু, মান্দারিন, তেলুগু সহ 25টি লিপি প্রদর্শিত হয়েছে অনুষ্ঠানে। কবিতা আবৃত্তি করেন মতেন্দ্র মানকিন, টুম্পা হাজং, মংঘাই নুমারমা, সাথী তির্কি, রুমিতা সিনহা সহ আবৃত্তি শিল্পীরা। উদ্বোধনী বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম। এবার জানাবো নিটোল টাটা বিশেষ সংবাদ। লন্ডনের হেওয়ার্ড গ্যালারিতে দক্ষিণ কোরিয়ান ও চীনা শিল্পীর ভিন্নধর্মী যৌথ প্রদর্শনী শুরু হয়েছে। গ্যালারির ঘর জুড়ে ছড়িয়ে থাকা লাল সুতোর মধ্যে ঝুলছে অসংখ্য চাবি। এর নাম দেয়া হয়েছে দ্য কি ইন দ্য হ্যান্ড। শিল্পী চিহারু শিওতা এর মাধ্যমে মানব সম্পর্কের ধারণা তুলে ধরেছেন। তার মতে মানুষের সম্পর্ক ঠিক এই লাল সুতোর মতোই একে অপরের সঙ্গে জড়িত, কখনো স্পষ্ট, কখনো জটিল। 3রা মে পর্যন্ত চলবে প্রদর্শনী। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,58,824 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,47,102 টাকা, 18 ক্যারেটের দাম 2,11,760 টাকা নির্ধারণ করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে 4টি একনলা বন্দুক, একটি 1 শুটার গান, 10 রাউন্ড তাজা গুলি, 17 রাউন্ড তাজা কার্তুজ ও 10 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ঈদের আগে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী ও উৎসব ভাতা তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত দিন। গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না বলছে জামায়াত, প্রয়োজনে আদালতে সমাধান হতে পারে মন্তব্য। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় বীর শহীদদের স্মরণ করছে জাতি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা, সর্বত্র বাংলা ভাষার বাস্তবায়নে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান। এবং ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছায়ানটের আয়োজন, গান, পাঠ, আবৃত্তিতে ভাষা সংগ্রামীদের স্মরণ। সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।